নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি নিয়েছি রাজমাটা সারা রাত্রি জলে ভিজিয়ে রাখার পর 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নামার পর প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। বেশ 5 থেকে 6টা সিটি দিতে হবে। দিয়ে নেওয়ার পর ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে 3 চামচ মতো তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিলাম আর জিরে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দেবো একটা পেস্ট। দেখো আগে রাজমাটা শত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটা পেস্ট। সেটা দিয়ে চারটা গন্ধটা দেওয়ার জন্য বেশ ভালো করে ওইগুলোকে তেলের সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সুন্দর কালার চলে এসে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোর যে মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল দিলে রাজমাটা খেতে বেশ ভালো হয়, হলুদ, সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এই যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়া রাজমাটা অল্প জল সমেত দিয়ে দিতে হবে এবং দিয়ে আরও 5-10 মিনিট এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর একটু আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে রাজমাগুলো শক্ত হয়ে থাকবে। গরম জল দেওয়ার পর দেখো 10 থেকে 15 মিনিট আবার ঢেকে দিলাম। একটু ম্যাশ করে দিতে হবে খুন্তি দিয়ে, এমনিতেই ঠান্ডা হয়ে গেলে গাঢ় গাঢ় হয়ে যায়, তো একটু ম্যাশ করে দিলাম, বেশ খেতে ভালো হয়। তারপর ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা আর অল্প গরম মশলা দিয়ে দেওয়ার পর আর যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে খুব সুন্দর খেতে হয়। এটা তো খুব ভালো হয় খেতে, রুটি দিয়ে আপনারা খেতে পারবেন। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।